হ্যালো এভরিওয়ান, চলে এলাম আর একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। জানি না তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগবে। তো একটি রান্না আর আমাদের বাড়ির চারপাশটা নিয়ে আজকের ভিডিওটা করলাম। বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো আমাদের বাড়ির চারপাশটা কেমন, কোথায় থাকি, কিভাবে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, চলে এলাম একটি রান্না নিয়ে। প্রথমেই কড়াইটা গরম হয়ে গেলে সরিষার তেল দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম শুকনা মশলাগুলো, যেমন তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আজকের খুবই ছোট্ট একটা রান্না, তো রান্নার ভিডিওটা বেশি না। মুরগির মাংস রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দিয়ে দিচ্ছি রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরা বাটা। তো দেখো আমি 2 চামচ জিরা বাটা দিলাম, আদা বাটা দিলাম, একটু পানি দিয়ে এখন এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেল, তারপর দিয়ে দিলাম এখানে মাংসটা দিয়ে এবার মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব। দেখো অনেকটাই কিন্তু বেশ অনেকটাই মাংস ছিল। তো যেহেতু শর্ট করে আমি রান্নাটা শেয়ার করলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। কেউ বন্ধুরা স্কিপ করে ভিডিও দেখো না, তোমরা শুধু আমাকে একটা ভিউ দিচ্ছ না। তো আমি কি করছি সেটাও তোমাদের একটু দেখার প্রয়োজন আছে। তো মাংসটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। অল্প কিছুক্ষণ পরে সে আবার ঢাকনাটা তুলে নিলাম। দেখো মাংস থেকে কিন্তু পানি ছেড়ে দিছে। এই পানিটা কষানো টেনে গেলে তারপরে আমি কিন্তু ঝোলের পানি দেব এখানে। আর এই যে দেখো আমি দিয়ে দিলাম গোলমরিচ বাটা। তো আজকে আমি মাংসটাকে একটু কষা মাংস করে রান্না করব। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পরে সে আবারও ঢাকনাটা তুলে নিলাম। এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো শুকনা মরিচ। আমরা কিন্তু ঝালের পরিমাণটা বেশি খাই, কম খাই না। তো যে যেমন ঝাল খেতে পছন্দ করে তেমনই দেবে। দেখো মাংস থেকে তেল বেরিয়ে আসছে। আজকের মাংসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো লাল টকটকা একটা কষা মাংস হবে। আজকের কষা মাংসটা কেমন লাগছে তোমরা ওইভাবে তৈরি করে খেও। তো বন্ধুরা আমি কিন্তু আর কোনো এখনও পানি দেইনি। তারপরে দেখো মাংস থেকে অনেকটাই পানি বেরিয়ে আসছে। আর হয়ে গেল আমার আজকের কষা মাংসটা। এরপরে ফাইনাল লুকটা তোমরা দেখতে পাবে। দেখো আজকের কষা মাংসের ফাইনাল লুক। এখন সার্ভ করে নেব। সার্ভিং ডিশ রেডি। তো দেখো আমি সার্ভ করে নিলাম। তো তোমাদেরকে কাছে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আর নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলের পাশে থেকে যেও। আমার আজকের রান্নাটা এই পর্যন্তই কমপ্লিট। তো দেখতে পাচ্ছ কষা মাংসের কালারটা, ওয়াও একটা কালার আসছে। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। ভিডিওটা বড় করার জন্য আমি চলে গেলাম ছাদে। দেখো বাড়ির আশপাশটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। ছেলেপেলেরা দেখো এখানে সাইকেল নিয়ে সাইকেল চালাচ্ছে ওরা। এটা হচ্ছে বিকালবেলা ওরা খুব মজা করে এখানে রাস্তা দিয়ে খেলা করে, সাইকেল নিয়ে ঘোরাঘুরি করে কয়েকজন মিলে। আর এই দেখো বাড়ির পাশেই কিন্তু ছোট ছোট টিনের ঘর, আর পাশের বাড়ি অনেক গাছ আছে। এখানে দেখো সবুজ কালারের কি সুন্দর লাগছে এখানে এই সবুজ। এটা হচ্ছে সজনে গাছ। তা দেখতে অপূর্ব লাগছে কিন্তু সজনে পাতাগুলো। মন চায় যে এক্ষুনি যে ছিঁড়ে নিয়ে আসি আর এনে বিভিন্ন রকম রেসিপি তৈরি করি, কিন্তু অন্যের বাড়ি যাওয়াটা কেমন জানি একটা লাগে। তো আশপাশে দেখো টিনের ঘরওয়ালা একটা বিশাল জায়গাওয়ালা একটা বাড়ি আছে। বাড়িটায় শুধু টিনের ঘর। ওই যে সামনে দেখতে পাচ্ছ আমাদের মেইন রোড, আর ওই হচ্ছে সামনে হলুদ কালারের বিল্ডিংটা কমিউনিটি সেন্টার।
পাশেই কিন্তু একটা অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে। তো এখানে একটা অ্যাপার্টমেন্ট হলে কিন্তু এখানকার পরিবেশটা পাল্টে যাবে। দেখো পাশে কিন্তু খুব সুন্দর সুন্দর বিল্ডিং আছে, রাস্তা দিয়ে লোকজন বিকালবেলা হাঁটাহাঁটি করতেছে। আমিও ছাদে হাঁটাহাঁটি করছি, আমার কিন্তু একজন সঙ্গ দেওয়ার জন্য এখানে আছে। আর এই যে দেখো এখানে ফাঁকা জায়গা, এটা হচ্ছে কাজীদের জায়গা। তো পাশেই কিন্তু কাজীদের বাড়ি। আর ওই হচ্ছে টিনোকে কোলে নিয়ে টিনোর গার্জিয়ান। ওই যে টিনো, ওই ওই বিড়ালটা কোলে নিয়ে আসে। ওই বিড়ালটা প্রায় সময় আমাদের বাসায় থাকে। তো ওকে কোলে নিয়ে ওর গার্জিয়ান ঘুরে বেড়াচ্ছে। আর এই যে দেখো এখানে কি একটা গাছ হয়েছে, আবারও দেখো ছেলেপেলে সাইকেল নিয়ে এখানে মজা করতেছে। তো আমাদের রাস্তাটা কিন্তু বেশ চওড়া, আর সামনে কিন্তু এই যে ফাঁকা একটা জায়গা আছে, অনেকটা জায়গা এখানে। তোমাদের কেমন লাগবে আজকে ভিডিওটা জানি না আমি, তবে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল। আর আমি কোনো ফিল্টার ব্যবহার করিনি, তারপরেও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর এই যে দেখো সামনের বাড়িটা খুবই সুন্দর। এই যে বিকালবেলার দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগে, সকালবেলা আর বিকালবেলা। এই হচ্ছে আমাদের আত্মীয়ের বাড়ি, কাজীদের বাড়ি। ওই সামনে কিন্তু একটা মসজিদ আছে। বাড়ির কাছেই একটা মসজিদ। আর এই যে আমাদের ফ্ল্যাটের পাশেই এই যে সবুজ কালারের রং করা বাড়িটা। আর এই যে দেখো আমাদের ছাদের গাছগুলো। এই যে দেখো এটা কি গাছ কে বলতে পারবে? তো এইটা হচ্ছে এলাচ গাছ। ফুল আসছে কিন্তু ফল আসে নাই। আর এখানে আছে ড্রাগন গাছ, বেগুন গাছ, ভেন্ডি গাছ, বেশ কিছু গাছ আছে এখনও। এবছর কিন্তু কোনো রকম কোনো গাছ লাগাইনি। এখানে এই যে বীজ পড়ে পড়ে যেটুকু হয়েছে সেইটুকুই। আর এই যে সামনে দেখো আমাদের 3 তলার এক বৌদি আছে, সেই বৌদির এই গাছগুলো। তো আমরাই কিন্তু বৌদি 3 তলা থেকে ওঠে না, আমরাই পানি দেই। আর এই যে দেখো আমার সেলিব্রিটি মোরগ, সে আমি যেখানে যাচ্ছি সেখানেই আমার পিছন পিছন যাচ্ছে। সে হচ্ছে একা থাকতে চায় না, একা থাকলে অনেক ডাকাডাকি করে। ওর ডাকের জন্যই কিন্তু আমি ছাদে উঠছিলাম, যে ওকে একটু সঙ্গ দিয়ে আসি, ও একা একা থাকে। তাই অনেক ডাকাডাকি করতেছিল, তাই আমি ওকে সঙ্গ দেওয়ার জন্য ছাদে উঠলাম। আর ও এখন আমার পিছ আমি যেখানেই যাচ্ছি ও আমার সাথে সাথেই হাঁটাহাঁটি করতেছে আমার পাশে পাশে। কেউ একজন যদি ভিডিও করে দিত তাহলে বুঝতে পারতে যে ও আমার সঙ্গে সঙ্গে হাঁটতেছিল। আমি হাঁটতেছি, ও হাঁটতেছে, আমি দাঁড়াচ্ছি, ও দাঁড়াচ্ছে। তো ওকে একটু নিয়ে নিলাম ভিডিওতে। ওকে আনছিলাম অনেক, 28 দিন বয়স যখন ছিল ওর, তখন ওকে আনছিলাম গ্রাম থেকে কিনে। তো আমি আর খেতে পারিনি, ভাবলাম একটু বড় হোক। এখন যে ওর প্রতি একটা কি মায়ায় পড়ে গেছি, ওকে আর গলায় ছুরি বসাতে ইচ্ছে করছে না। আমার মেয়েও ওকে জবাই দিতে চায় না। আমার হাজব্যান্ড তো প্রত্যেক সপ্তাহে ওকে জবাই দেয়, যে আজকে কৈতরীকে নিয়ে যাব। ওর নাম রাখছি আমি কৈতরী। তো এই যে দেখো আরও কিছু গাছ, এখানে বেগুন গাছ। আজকে এখান থেকে বেগুন একটা নিয়ে তারপরে বেলে মাছ দিয়ে চচ্চড়ি করলাম। আর এই যে দেখো আমার ড্রাগন গাছে 2-1টা করে প্রত্যেক বছর 5টা-7টা করে ফল দেয়, খুব বেশি হয় না এখনও। কিন্তু আসল যত্নটা কিন্তু নিতে পারি না। একটা ড্রাগন কিন্তু পাকা পাকা ভাব হয়ে গেছে, লালচে হয়ে আসতেছে। মাশাল্লাহ, নিজের গাছে যেটুকুই হয় সেইটুকুই এনাফ, সেইটুকুই আলহামদুলিল্লাহ, সেটুকুই কিন্তু ভালো লাগে। আমি কিন্তু এদের যত্ন কম করি না, কিন্তু আসলে যেভাবে ড্রাগন গাছ দেওয়া উচিত সেইভাবে দিতে পারি নাই, তাহলে কিন্তু অনেক ফল ধরতো। ড্রাগন গাছ এইভাবে দিলে ড্রাগন ফল খুব বেশি তা হয় না, তারপরেও যেটুকু হয় সেটুকুই আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে অনেক কথা বলে ফেললাম। কেমন লাগলো আমার মোরগ, কেমন লাগলো আমাদের বাড়ির আশেপাশেটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নেব, চলে আসব আবারও কোনো একটি নতুন ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাই সবার পাশে থাকো, এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নেব।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। গিনু, গিনু, এই গিনি।